আসসালামু আলাইকুম। আজকেও কাচ্চি খাইতে মন চাইলো, তাই আজকেও দুপুরে কাচ্চি অর্ডার করে খেলাম। তো এরপর বিকালবেলা হঠাৎ করে কারেন্ট চলে গেল, চার্জার ফ্যান দিয়ে বাতাস খাচ্ছি আর বাইরের ওয়েদার দেখেন। আজকেও শরীরটা এত খারাপ, মন চাচ্ছে না যে কোনো কিছু করি। তো তারপর আপনাদের ভাইয়াই একটু বলল যে আমাকে একটু পপকর্ন ভেজে দাও। তো শরীরটা ভালো লাগছিল না, তারপরও রান্নাঘরে যেয়ে একটু লবণ আর তেল দিয়ে আপনার এই তো পপকর্নগুলো ভাজতেছি। এটা অনেক সহজ, আমার কাছে মনে হয় প্যাকেট কেনার থেকে এগুলো বাজার থেকে খোলা নিয়ে এসে এটা ভাজা ভালো, সাশ্রয়ী আমার কাছে মনে হয়। তো দেখেন কিছুক্ষণের মধ্যেই সব পপকর্নগুলো রেডি হয়ে গেল। আর আপনারা অনেকেই বলেন যে আপু ভিডিওটা আরেকটু ভালো হইলে ভালো হইতো। আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি একা একা ভিডিও করি, স্ট্যান্ডও নেই। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবই হবে, আপনারা আমার পাশে থাকবেন। তো তাকে সে ভুট্টা দিয়ে আমি নাচও খাচ্ছিলাম, চিপসটা। এরপর রাতে একটু ভাবলাম যে রুটিটা করে আগায়ে রাখি, কারণ সকালবেলা 5টার দিকে উঠে রুটি রান্না করতে পারবো না আমি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো রাতেই রান্নাবান্না করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার ফোন এক জায়গা থেকে আরেক জায়গায় আমি স্ট্যান্ডের ওপরে, স্ট্যান্ড বলতে ফোন স্ট্যান্ড যেগুলো আছে সেগুলোতে আমি করি। তো এই তো পানিতে হচ্ছে একটু তেল আর একটু লবণ দিয়ে গরম বসে দিলাম। এখানে আমি হয়তো রাইস কুকারে পট অনুযায়ী 2 থেকে 3 পট আটা দিয়ে আপনার গরম করে করবো। আর এখানে রাইস কুকারে ভাত হয়ে গেছে। আর দেখেন কতগুলো হাঁড়ি বাতিল জড়ো হয়েছে। এই তো ফ্যান আমার গরম লাগতেছিল, রান্না করতে করতে রুটি বানিয়ে নিয়েছি, কিছু ভাজতেছি। আমাদের ভাইয়া বলে দুটা একটু খাবে। আর এই তো আন্টিদের জন্য খাবার আজকে রেডি করলাম। তো আন্টি নিয়মিতই খাবার পাঠায়, আজকে আন্টিকে পাঠালাম। আর এখানে একজন কুশান নিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।